বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতের খুঁটি, যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ বিপদ। খোদ রাজধানীর বুকে এই দৃশ্য, এটা মহারাজগঞ্জ বাজার এলাকায়। স্মার্ট সিটির আগরতলায় এই ধরনের দৃশ্য দেখে আটকে উঠছেন সাত সকালে আসা পথচারী থেকে শুরু করে যানবাহন চালক থেকে শুরু করে সকলেই। কেনই বা সেই ঘটনা ঘটল, তা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন অভিযোগ। বিদ্যুতের খুঁটি একেবারে ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে যানবাহন চলাচল করছে। যে কোনো মুহূর্তে সেই খুঁটি ভেঙে আরো ভয়াবহ বিপদ হতে পারে বলে ধারণা করা হয়। খোদ স্মার্ট সিটির আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকায় এই দৃশ্য, সকালবেলা থেকে সেই দৃশ্য সাধারণ মানুষ দেখেছেন। তারা বিষয়টি সরাসরি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তারপরেও এখনো পর্যন্ত কোনো সাড়াই হয়নি বলে সেখানকার নাগরিকরা জানিয়েছেন। আমরা বিষয়টি শুধু উত্থাপন করেছি তা নয়, এই ঘটনায় যে কোনো মুহূর্তে ভয়াবহ বিপদ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহারাজগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা, বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতের খুঁটি, যে কোনো মুহূর্তে ভয়াবহ বিপদ ঘটতে পারে বলে সেখানকার নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন। কিভাবে সে ঘটনা ঘটল তা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করছেন, কিন্তু বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি মহারাজগঞ্জ বাজার এলাকায় যে কোনো সময় ভয়াবহ বিপদ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। আমরা একবার শুনবো সংশ্লিষ্ট নাগরিকদের কি বক্তব্য। কিভাবে ভাঙছে এই যে কি সমস্যা হইতেছে, আপনাদের কি সমস্যা হইতেছে? এদিকে তো প্রতিনিয়ত বড় বড় গাড়ি এবং স্কুল বাস যাতায়াত করে, যদি তাদের সঙ্গে গাড়িগুলি লাগে কি হইতে পারে? বড় ধরনের দুর্ঘটনা কি সম্ভাবনা আছে? এতে কি সমস্যা হইতেছে? একটু আমরা কারেন্ট আমরা কোনো কাজ হলো না। আপনারা জানাইছেন এই বিষয়টা? সব জানাইছি, দুদিন ধরে কালকে সারাদিন করতে সবাই করতেছে। ওইটা ঠিক করবো, বিকাল বেলায় কালকে ঠিক করবো, বিকাল বেলায় তারা আয়া দেখে দেখে জায়গা ঠিক করবো। এদিকে তো প্রতিনিয়ত বড় বড় গাড়িগুলি যাতায়াত করে, যদি এই তারের সঙ্গে স্পর্শ হয় কি হইতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। কিছুক্ষণ আগে একটা স্কুল বাস ওইদিকে গেছে, যদি তারের সঙ্গে লাগতো তাতে কি বিপদ হইতে পারত? এটা একটু তারা এটা চিন্তা করার দরকার। বাচ্চারা গাড়ি যা, এদিকে তো দোকানও আছে, দোকানদারের কি সব দোকানদার বিদ্যুৎ এই যে খুঁটিটা যে ভাঙা হয়েছে, এতে কি ব্যবসায়ীদের কোনো অসুবিধা হইতেছে? হইতেছে না, তোমার আমরা ব্যবসা বন্ধ হইতেছে, ওই তারা কাজ বন্ধ হইতেছে, গিলের কাছে তৃতীয় বদ্ধ, ওই এই সব কারণ তার কোন কাজ হইল না। বিদ্যুৎ নিগমের কর্মীরা আইসলো নি? হ্যাঁ, ইয়া দেখে দেখে জায়গা না ওই জন্য তা এই যে এটা ভাঙছে যে এটা কবে ভাঙছে? এটা শনিবারের রাত্রে ভাঙছে। আজকে তো সোমবার, আজকে সোমবার, 3 দিন প্রায় 3 দিন। আয়া কালকে আয়া 12 আয়া দেখে দেখে জায়গা। কি কইবেন এই ধরনের পরিষেবা? এটা বুঝতাম কালকে বিহার ঠিক করবো। তারা বই উঠেছে, কারণ তারা সবাই, আমি তো গড়ি করছি না, কারণ না একটু জানতে পারি। এটা আমরা কালকে সকালে শুনছি যে এটা কারেন্টের খুঁড়ি ভেঙে গেছে। আমরা তো কারেন্টের দেখতে পাইছি না, আমরা তো কালকার থেকে বসা সব টেলিং কাজ করি আমরা। এই যে বিদ্যুতের খুঁটিটা ভাঙছে, কবে ভাঙছে? এটা ভাঙছে পরশু দিন শনিবার রাত্রে। এখন তো সোমবার, আজকে সোমবার, তো এই বিদ্যুৎ নিগমের কর্মীরা আইসেনি বা আপনারা জানাইছেন? আইসে দেখছে কইছে রবিবারে তার হইতো না, আজকে করবো কইছে। এদিকে তো বড় বড় গাড়িগুলি যাতায়াত করে, যদি তাদের সঙ্গে স্পর্শ হয়, তাদের সঙ্গে স্পর্শ হয় কি বিপদ কি হইতে পারে? বিপদ তো অনেক কিছু হইতে পারে। বাইঙ্গাইটা পড়লে মানুষের শরীরে পড়তে পারে, মানুষের ক্ষতিগ্রস্ত হইতে পারে। আর আমরা তো আজকে টেলিং কাজ করি, বিয়ার কাম লইয়া দুনিয়া আটকে বয়ে রয়েছি, 2টা ঘরে আনে টেলিং। কিছুক্ষণ আগে দেখলাম একটা স্কুল বাসও খুব সমস্যা হয়েছে যাইতে। হ্যাঁ, ছাত্রছাত্রীরাও আসিল। হ্যাঁ, এই তারের সঙ্গে যদি স্পর্শ হইতো এতে কি বিপদ আরো বাড়তো নাকি? হ্যাঁ, বার করতে দিনে তো বাড়তেই থাকবে।
না করলে এটা সব কিছু হয়। বিদ্যুৎ না মানে এই যে সমস্যাটা এটা যে স্থানীয় ব্যবসায়ীদের কি সমস্যা হইতেছে? সবার অসুবিধা হইতেছে, তো এই কাজ করতে পারতেছে না, ঘরের ভিতরে বসে আয় আমরা দুইটা বাড়ি খেয়ে যাই। বিদ্যুৎ নিগমের এই ধরনের ভূমিকা কি করবে? হুকুমই যখন আমরা কিন্তু কারেন্টের লাইনটা দিয়ে দেয় ঠিকঠাক করে দেয়, সবাই লেগে তো সুবিধা হইব, শুধু আমরা লেগে না জনগণের লেগে সুবিধা হইব। সবাই লাগবে। হ্যাঁ, গাড়ি ঘোড়া যাইতে পারে না, আইতে পারে না, পক্ষের বাড়িটা বাইঙ্গা যদি পরে আর আরো বিপদ হইব, কোনবেলা কাজ হইলে পরে কেউ করতে পারে না। এই কিভাবে এটা বাড়ছে? বর্তমানে এদিকে তো বড় বড় গাড়িগুলি যাতায়াত করে, গাড়িগুলি লাগাইছে মনে হয়, আর এটার মধ্যে কি বিদ্যুৎ পরিষেবা চালু আছে? মনে হয় লাইন কাটা আছে, কালকে থেকে লাইন নাই এসে পুরো সাইডে লাইন নাই। এই এই যে বিদ্যুৎ নাই যে এতে স্থানীয় ব্যবসায়ীদের মানে কি সুবিধা হইতেছে? লাইন নাই কালকে থেকে। এখন অব্দি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আইসেনি বা আপনারা জানাইছেন না? দেখলাম না তো। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য এবং নাগরিকরা সেখানে আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুতের খুঁটি সেখানে বিপজ্জনক অবস্থায় রয়েছে খোদ রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায়। এখন এই খুঁটি সারাই করা হবে কিনা, সেখানে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ নিগম বিদ্যুৎ দপ্তর স্মার্ট সিটি আগরতলা কর্তৃপক্ষের সম্বিত ফিরবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিউ 24।